আপনি কি দেখতে পাইছিলেন ওখানে? ওই গাছের আপনি কি দেখাতে যাচ্ছিলেন? বাচ্চা মেয়েটাকে দেখলাম না। জি জি জি। বাচ্চা মেয়েটা আমার খালি ইশারা দিচ্ছে। কাছে আসো না, আরো কাছে আসো না, কথা বলো না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে তোরা কেন ভূতকে দেখে দোয়া পড়ছিস? ভূতেরই তো তোদের দেখে দোয়া পড়া উচিত। সো হ্যালো গাইস, দিস ইজ দ্য বঙ্গট এন্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। সো গাইস, ফেসবুক হোক কিংবা ইউটিউব, এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে যেসব কন্টেন্টগুলো আপলোড করা হয় তার মধ্যে সব থেকে নিকৃষ্টতম কন্টেন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাপল ব্লগ আর ভূতের ব্লগ। তো আজকে আমরা ভূতের ব্লগ নিয়ে আলোচনা করব, কেননা কাপল ব্লগকে আরেকদিন স্পেশালভাবে রান্না করা হবে, আর স্পেশাল রান্না করতে একটু দেরি হয়। প্রথমত ভূত দেখার পর এদের জাস্ট রিয়াকশনটা দেখো। দুইটা একসাথে। এমন তো হওয়ার কথা না, আমাদের সময় তো মানুষ ভূত দেখে দৌড়ে পালাতো, এখন যুগ পাল্টেছে, এখন ভূত মানুষকে দেখে দৌড়ে পালায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এ কি আসলেই মানুষ? দুইটা একসাথে। আরে যেভাবে বলছে যে দুটো একসাথে, মনে হচ্ছে এরা ভূত না মাছ ধরতে গেছে। চলো এবার ভূতটাকে একটু জুম করে দেখে আসা যাক। দেখছেন ভাই? ও মাই গড ভাই ভাই, পিছন আমার দিকে আসছে, আমার দিকে আসছে ভাই। একটা লাল জামা পরিয়ে বড় চুল লাগিয়ে মুখে 1 কেজি পাউডার মাখিয়ে দিলেই সে ভূত হয়ে যায় না। এই ভূত দেখে মানুষ ভয় পাওয়া তো দূরের কথা, উল্টো ক্রাশ খেয়ে যাবে। এর থেকে আমি স্যান্ডি সাহায্যে ভূত ছেড়েছিল, ওকে দেখে আমি বেশি রেসপেক্ট করি এবং ভয় পাই। মা মেয়ে রাতে একসঙ্গে ঘোরাফেরা করে। আসলে এর পূর্বের যে ঘটনা সেটা হলো, আপনারা যে পুকুরটা দেখতে পারলেন ওখানে আমরা যেটার ভিতরে সর্বপ্রথম দেখতে পাইছি তাদেরকে, মানে এই জায়গাটা তো অনেক পানি উঠে যায় এরকম একটা অবস্থা। তো ছোট বাচ্চা ছিল আর কি, যে ও সেটা ওই পাশেই আর কি। তো ও আর কি খেলা করতে হয়তো কোনো একটা কারণে ওকে ভিতরে পড়ে যায়, কিন্তু বাচ্চা মেয়েটা সাঁতার জানতো না। তো পরবর্তীতে ওই সঙ্গে পানির ভিতরে যখন পড়ে যায়, সেই মাটার বাড়ি থেকে কিছু একটা মানে চিৎকার হয়তো, তো মা যখনই মেয়েটাকে বাঁচানোর জন্য পানিতে নামে, তো হয়তো বা কোনোভাবে যখন বাচ্চাটাকে মেয়ে উঠাই নিয়ে উপরে আসতে গেছে, ওই অবস্থায় হয়তো বাচ্চা মেয়ে ভার সহ্য করতে পারেনি, কিংবা ওই অবস্থায় পানির ভিতরে তলা গেছে, তলায় যাওয়ার পরে পরবর্তীতে এমনভাবে আর কি সরমনা মৃত্যুটা হয়েছে। বাহ, কত সুন্দর ব্যাখ্যা, কত চমৎকার বিশ্লেষণ। আমি শিওর এই হারামজাদে ব্লগ বানানোর জন্য মা মেয়েকে মেরেছে। এখন যদি সেই মা মেয়ে রাত যদি তোদের চারটাকে মেরে দিত, তাহলে খেলা একদম জমে যেত, ডিজিটাল ভূতের উৎপত্তি হতো। সেই গ্রামের মানুষজন রাতের বেলা দেখতো ভূত ক্যামেরা নিয়ে ব্লগিং বানাচ্ছে, ব্লগার ভূত উৎপত্তি হতো। এই সামনে আগে ওখানে দাঁড়ান, আমাদের সাথে একটু কথা বলেন আপনারা। ভাই আমি কি ভুল শুনলাম নাকি ভাই? এ আসলে এটা বলেছে? আরেকবার রিপ্লে করো। আমাদের সাথে একটু কথা বলেন আপনারা। না ভাই, এরা মানে ভুট্টাকে ভাই ন্যূনতম রেসপেক্টটাও দিচ্ছে না। একবার ভুট্টাকে ধাওয়া করছে, এখন আবার বলছে ভূতের সাথে নাকি কথা বলবে। আরে এদের নামে তো ভূত নির্যাতন মামলা দেওয়া দরকার। উপরে উঠতেছে ভাই। দুইটা একসাথে। বাহ, একবার এরা যায় ভূতের দিকে, আবার ভূত আসে এদের দিকে। আমরা কি এত রাতে এপেন্ডিলন খেলা দেখার জন্য ভিডিওটা প্লে করেছি? ভাই আর এ তো এক ধাপ উপরে গিয়ে ভূতের সাথে মুভ অ্যান্ড স্ট্যাচু খেলা শুরু করে দিয়েছে। বিদায় ভাই। আরে সেই শেষ কবে আমি ঈশ্বর জলসার মধ্যে যে সময় বুড়ো ঠাকুমারা অজ্ঞান হয়েছে, তো তারপর থেকে আমি এত সুন্দর অভিনয় আমি আর কোনো দিন দেখিনি, বিশ্বাস করো ভাই। কি হয়েছে? আরে তুই না 5 মিনিট কমাই থেকে অজ্ঞান হয়ে গেলি, অজ্ঞান হয়ে মাছ জঙ্গলে শুয়ে ঘোরাঘুরি করলি, এখন আবার ভূত দেখে দৌড় দিলি। এরা শুধু ভূতের ব্লগই বানায় না, ভূতও তারায় বেশ। এদের ভূত তাড়ানোর মার দেখে ভূতের 3-4 মাস থেকে যায় তার রেশ। তোর কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। কিন্তু ওয়েট, ভূতও দেখা যায় পুষ্পা ফ্যান। আরে এটা তো আল্লু অর্জুনের ভূত, একে না মেরে এর সাথে সেলফি তোলা দরকার। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরে লাইট অফ হয়ে গেল কেন? এই শব্দ কোথেকে আসছে? আরে তোর কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। তোর কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা।